বয়কট 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 আইপিএল বয়কট। বাংলাদেশের অনেক মানুষ আইপিএল বয়কট করে ফেলেছে। তারা প্রতিজ্ঞা করে নিয়েছে তারা কখনো কোনোভাবে আইপিএল দেখবে না। তাদের সামনে আইপিএল এর কথা বললে তারা মারতে চায়, এমন অবস্থা হয়ে গেছে। কারণ বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএল এর চান্স পায়নি। এটা আমাদের লজ্জা। আমরা নির্লজ্জ হয়ে গেছে, আমরা বেহাইয়া হয়ে গেছি। আমরা কিভাবে বলি যে আমরা আইপিএল দেখবো না, কারণ আমাদের কোনো ক্রিকেটার আইপিএল এ চান্স পায়নি। এখন মনে হচ্ছে আমাদের টাইগাররা সব বিলাই হয়ে গেছে, বিলাইয়ের মতো মিউ মিউ করে ডাকতেছে, এমনটা হয়ে গেছে। আমরা আইপিএল এ কিভাবে চান্স পাবো? গত এক বছরের মধ্যে আমাদের টি-20তে 50 কয়টি? সর্বোচ্চ 3 থেকে 4টি। কত বলে 50 করা হয়েছে? 45, 47 এবং কি 50 বলে আমাদের 50। তাহলে আমরা কিভাবে আইপিএল এ খেলবো? আমরা কি আইপিএল এ চলি? যেখানে আইপিএল এ 30-40 বলে সেঞ্চুরি করতে হয়, সেখানে আমরা 50ও করতে পারি না। আমরা কিন্তু আইপিএল এ চলি না, কোনোভাবেই চলি না। এখন বলবেন আমাদের ভালো ভালো বলার আছে, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, এরা তো আছে, এদেরকে কেন নিল না? দেখেন, গত এক বছরের মধ্যে আমরা দেশের বাইরে কতটা ভালো বল করেছি, কতটা ভালো বল করেছি। আমরা টি-20তে 200+ রান দিয়ে ফেলেছি এবং কি ইন্ডিয়ার সাথে আমরা 297 রান দিয়েছি। তাহলে আমরা কিভাবে ভালো বল করলাম? আমরা কিন্তু ভালো টি-20তে বল কখনো করি না, কখনো না। তাহলে আমাদের কিভাবে নিবে? এখন বলবেন মুস্তাফিজ সেই ভালো বল করে, দুর্দান্ত ভালো বল করে। গত বছর মুস্তাফিজ চেন্নাইয়ের মাটিতে শুধু ভালো করেছে। যখনই চেন্নাইয়ের বাইরে খেলা হয়েছে তখনই কিন্তু মুস্তাফিজ বেদরম পিটা খেয়েছে। তাহলে তাহলে কিভাবে বলবেন যে মুস্তাফিজ ভালো? মুস্তাফিজ ভালো না, শুধু চেন্নাইয়ের মাটিতে মুস্তাফিজ ভালো বল করে, ভালো বল করে। আমাদের আসলে যোগ্যতাই নেই, আমাদের আসলে দক্ষতাই নেই। আইপিএল এ খেলার মতো আমাদের কোনো দক্ষতাই নেই। কারণ যেখানে কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটার আইপিএল এ খেলতে পারে না, ওয়ার্নারের মতো ক্রিকেটার আইপিএল এ খেলতে পারে না, ব্যারিস্টুর মতো ক্রিকেটার আইপিএল এ খেলতে পারে না, সেক্ষেত্রে আমরা কেরা? আমরা কেরা? আমরা তো জায়গা পাওয়ার কোনো কথাই নেই, আমরা জায়গা পাওয়ার কোনো যোগ্যই না।